শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের দ্বিতীয় পার্ট সম্পর্কে। আপনাদের জানা আছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ গ্রামারের। তো দ্বিতীয় পার্টের মেসেজ হিসেবে আমরা একটু দেখব কোনটা থাকতে পারে বা কোন ওয়ার্ডসগুলো থাকলে কোন টেন্স হবে। সো গাইস, কোনো বাক্যে যদি নাও, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে উক্ত বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল হিসেবে লিখেছি, দেখেন, নাও দে প্লে, ব্র্যাকেটে প্লে, তারপরে ড্যাশ ইন দি ফিল্ড। এখানে গ্যাপে হবে আর প্লেইং। আপনারা জানেন রাইট ফর্ম অফ ভার্বসের অংশ হিসেবে শুধুমাত্র মূল ভার্বেরই পরিবর্তন করতে হয় না, সাথে সাথে তার সঙ্গে রিলেটেড অক্সিলারি ভার্বেরও পরিবর্তন করতে হয়। সেজন্য যেহেতু দে প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাম্বার, সেজন্য তারপরে আর এবং ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্লেইং হয়েছে। এবং নাম্বার 2 এক্সাম্পলে দেখা যাচ্ছে যে অ্যাট দিস মোমেন্ট শি ড্র এ পিকচার। আমি এখানে লিখেছি ইজ ড্রয়িং এ পিকচার। যেহেতু শি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, সেজন্য শির পরে অবশ্যই ইজ হবে। সো গাইস, আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।